হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তিনি মাল জাট্টা দণ্ডপাঠ নামক স্থানের অধিকারী এবং সেখানে কর আদায় করে তিনি রাজকোষে জমা দেন। 2,00,000 কাহন তার ঠাই বাকি হইল। 2,00,000 কাহন কৌরি রাজা তো মাগিল। এক সময় রাজকোষে তার 2,00,000 কাহন করি বাকি পড়ে গেল এবং রাজা তখন সেই 2,00,000 কাহন করি তার কাছে দাবি করলেন। দেহ কহে স্থূল দ্রব্য নাহি যে গণি দিব, ক্রমে ক্রমে বেচি কিনি দ্রব্য ভরিব। গোপীনাথ পট্টনায়ক তখন রাজাকে বললেন, আমার কাছে এমন কোনো স্থূল দ্রব্য নেই যে এখনই আমি আপনাকে সেই অর্থ দিতে পারি। দয়া করে আপনি আমাকে কিছু সময় দিন, তাহলে ধীরে ধীরে আমি বেচাকেনা করে সেই অর্থ ফিরিয়ে দেব। ঘোড়া 10 বার হয়, লহ মূল্য করি এত বলি ঘোড়া আনে রাজদ্বারে ধরি। আমার কাছে 10-12টি ঘোড়া আছে, সেগুলি যথাযথ মূল্য দিয়ে আপনি কিনে নিন। এই বলে তিনি সেই ঘোড়াগুলি রাজদ্বারে নিয়ে এলেন। এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভালো জানে, তারে পাঠাইল রাজা পাত্র মিত্র সনে। রাজার এক পুত্র খুব ভালোভাবে জানত কিভাবে ঘোড়ার মূল্য নির্ধারণ করতে হয়, তাই রাজা তাকে পাত্রমিত্র সহ পাঠালেন। সেই রাজপুত্র মূল্য করে ঘাটাইয়া। গোপীনাথের ক্রোধ হইল মূল্য শুনিয়া। সেই রাজপুত্র কমিয়ে কমিয়ে সেই ঘোড়াগুলির মূল্য নির্ধারণ করল এবং সেই মূল্য শুনে গোপীনাথের খুব রাগ হল। সেই রাজপুত্রের স্বভাব গ্রীবা ফিরায়, ঊর্ধ্বমুখে বারবার ইতি উতি চায়। সেই রাজপুত্রের মুদ্রা দোষ ছিল, গ্রীবা ফিরিয়ে ঊর্ধ্বমুখে বারবার এদিক ওদিক চাওয়া। তারে নিন্দা করি কহে সগর্ব বচনে। রাজা কৃপা করে তাতে ভয় নাহি মানে। আমার ঘোড়া গ্রীবা না ফিরায় ঊর্ধ্বে নাহি চায়, তাতে ঘোড়ার মূল্য ঘাটি করিতে না জুয়ায়। রাজা তাকে কৃপা করেন বলে গোপীনাথের মনে কোনো ভয় ছিল না। সে তখন সগর্বে তাকে নিন্দা করে বলে, আমার ঘোড়া এদিকে ওদিকে ঘাড় ফিরিয়ে উপরের দিকে চায় না, তাই কমিয়ে কমিয়ে ঘোড়ার মূল্য নির্ধারণ করা আপনার উচিত হয়নি। শুনি রাজপুত্র মনে ক্রোধ উপজিল। রাজার ঠাই যায় বহু লাগানি করিল। সেই কথা শুনে রাজপুত্রের মনে ক্রোধের উদয় হল এবং সে রাজার কাছে গিয়ে গোপীনাথ পট্টনায়কের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ করল। কৌরি নাহি দিবে এই বেড়ায় ছদ্ম করি, আজ্ঞা দেহ যদি চাঙ্গে চড়াইয়া লই।
গৌরী। হরে কৃষ্ণ।